This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এই মুহূর্তে আমি আফরি আপনাদের সঙ্গে এক ঝলকে 10 খবর আপনাদের জন্য। 9 বছর পর রাজ্যে এসএসসির নিয়োগ পরীক্ষা। এসএসসির প্রথম দিনের পরীক্ষায় উপস্থিতির হার 91%। পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ নেই দাবি করল কমিশন। আজকের পরীক্ষা সফল পোস্ট শিক্ষামন্ত্রীর। পরীক্ষার্থী এসএসসি শিক্ষা দপ্তরকে ধন্যবাদ। পরের রবিবার পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হবে। শাহজাহান মডেলে নির্যাতন বর্ধমানে। তৃণমূল কার্যালয়ে লাগোয়া ঘরে লাগাতার নির্যাতনের অভিযোগ। ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার 3 টিএমসি কর্মী। শাহজাহান কাণ্ডে পরপর 2 দিন সিবিআই তল্লাশি। কাল সন্দেশখালী, আজ মিনাখায় অভিযানে সিবিআই। শাহজাহানের সাগরেদ মাহফুজার খোঁজে তল্লাশি। মাহফুজার শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ। তেহাট্টে বালক খুনে এখনো ধৃত 4। শ্বাসরোধ করে খুনের পর পুকুরে দেহ উল্লেখ পিএম রিপোর্টে। গণপিটুনিতে জোড়া মৃত্যুতে কেউ গ্রেফতার হয়নি। কৃষ্ণনগরে ছাত্রী খুনে গ্রেফতার দেশরাজের বাবা। রাজস্থান থেকে গ্রেফতার দেশরাজের বাবা। ছেলে দেশরাজকে গা ঢাকা দিতে সাহায্য করেছিলেন। প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ সূত্র মারফত খবর। দিল্লিতে খুন মুর্শিদাবাদের বড়োয়া যুবক। 5ই সেপ্টেম্বর দিল্লির শান্তনগর থেকে নিখোঁজ হাবিব শেখ। শনিবার ক্ষতবিক্ষত অবস্থায় দেহ উদ্ধার হয়। গত 5 বছর ধরে দিল্লিতে ব্যবসা করতেন হাবিব। তিহার জেলে খুনের চেষ্টা কাশ্মীরের সাংসদকে। তিহারে আক্রান্ত কাশ্মীরের বিতর্কিত সাংসদ রশিদ। এক ট্রান্সজেন্ডার বন্দী চড়াও হয় সাংসদের ওপরে। হাতে চোট পান বারামুলা সাংসদ রশিদ। পাঞ্জাবে বন্যায় মৃত বেড়েছে 40। বন্যায় পাঞ্জাবে 1000-এর বেশি গ্রাম তছনছ। 9 সেপ্টেম্বর পাঞ্জাবে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ক্যান্সার মুক্তি এবার কি স্রেফ সময়ের অপেক্ষা? ক্যান্সারের টিকা আবিষ্কারের দাবি রাশিয়ার। ভ্যাকসিনের ট্রায়াল 100% সফল দাবি রাশিয়ার। বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। আমার একদম আমি ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের। যেখানে মহিলারা সেফ। কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ? আর যে রাক্ষসগুলো ঘুরে বেড়ায় তাদের উচিত বিচার চাই। পুলিশ সক্রিয় হয় এবং পুলিশ সক্রিয় হয় ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে এবং যে 3 জন গ্রেপ্তার হচ্ছে সেই 3 জন কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী। তৃণমূল বলে কিছু নেই, সবাই তো তৃণমূল, সবাই তো শুভেন্দু বাদে তো সবাই তৃণমূল। আমরা কি করব? শুনলেন, সবাই তৃণমূল, তাহলে তিনি কি করবেন? বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দেবু টুডু, তিনি কি দায় ঝেড়ে ফেলতে পারেন? শাহজাহান মডেলে নির্যাতন বর্ধমানে। তৃণমূল কার্যালয়ে লাগোয়া ঘরে লাগাতার নির্যাতন চলে, লাগাতার। ধর্ষণের চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা 3 জনই তৃণমূল কংগ্রেস কর্মী। খাস শাসক দলের কার্যালয়ে লাগোয়া অফিস ঘর এবং সেখানে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে মহিলাকে। কেউ জানতে পারছেন না, কেউ টের পাচ্ছেন না, এ হতে পারে। আর এই ধর্ষণের চেষ্টার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের বললাম এই 3 জন তৃণমূল কংগ্রেস কর্মী, সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর দলের জেলা নেতা দায়ে ঝেড়ে ফেলতে একটা অদ্ভুত যুক্তি খাড়া করলেন। অদ্ভুত বললে কম বলা হয়। দলের পার্টি অফিসের লাগোয়া ঘর, অথচ কেউ কিচ্ছুটি জানতে পারলো না। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠবে না? বারবার এভাবে এড়িয়ে যাওয়া যাবে বিষয়গুলো? অদ্ভুত অদ্ভুত যুক্তি খাড়া করে দলের নজরদারি এড়িয়ে কি করে একজন মহিলাকে নির্যাতন চালিয়ে গেল এই 3 জন ব্যক্তি, যারা সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী, যাদেরকে গ্রেফতার করা হয়েছে? এর প্রশ্ন আরও একবার রাখলাম। বর্ধমান শহরে শাসক দলের কার্যালয় লাগোয়া অফিস ঘরে দিনের পর দিন এক মহিলাকে নির্যাতনের অভিযোগ। শেষমেশ সামাজিক মাধ্যমে সরব নির্যাতিতা। আমার প্রচুর অত্যাচার হচ্ছে, আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে।
ভয়ঙ্কর অভিযোগ। নির্যাতিতার অভিযোগ 3 তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। আলী দফাদার, সোনা দফাদার, ভিকি দফাদার, 3 জনেই তৃণমূলের সক্রিয় কর্মী। তাহলে সন্দেশখালীর ছায়া বর্ধমানে? শেখ শাহজাহান মডেলেই মহিলা নির্যাতনের অভিযোগ। পিঠে করানো করবো না বলেছি যে হুমকি দিয়েছে, শুধু মেয়েদেরকে ডাকতো, ছেলেরা থাকতো, শিবুয়াজরা, শাহজাহান শেখ। বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো। সন্দেশখালীর ভয়ঙ্কর অভিযোগ বর্ধমানের নির্যাতিতার গলায়। সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন। আমার দেশে যত মন্ত্রী আছে তার কাছে একটাই অনুরোধ, বিচার চাই। আজকে এরা হচ্ছে মানে পরের পর সব কিছু করে যাচ্ছে, কোনো বিচার নেই এদের দিনের পর দিন খিদের চাহিদায় মানে বেড়ে যাচ্ছে, আর কিছু না। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশের পরই তোলপাড় প্রশাসনিক মহলে। নির্যাতিতার অভিযোগে অভিযুক্ত 3 তৃণমূল কংগ্রেস কর্মীকেই পুলিশ গ্রেফতার করেছে। লিখিত অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন তাকে বারবার ধর্ষণের চেষ্টা করে 3 তৃণমূল কংগ্রেস কর্মী। আলী দফাদার, সোনা দফাদার, ভিকি দফাদার, 3 জনের বাড়ি বর্ধমান শহরের রসিকপুর এলাকায়। পার্টি অফিস লাগোয়া ঘরে ধর্ষণের চেষ্টার অভিযোগ শাসক নেতৃত্ব জানতেই পারল না। এ রাজ্যের কত জায়গায় যে এরকম টুকরো টুকরো সন্দেশখালী মডেল, সন্দেশখালীর ছায়া আমাদের জানা নেই। তবে বর্ধমানে সন্দেশখালীর ছায়া তো দেখতে পাওয়া গেল। শেখ শাহজাহান মডেল, কোট আনকোট শেখ শাহজাহান মডেলেই কি এখানে নির্যাতনের অভিযোগ? আপনারা শুনলেন, সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতা সরব হয়েছেন, আর তারপর এই 3 জন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার আগে নাকি কিচ্ছু টের পায়নি। স্ট্রেঞ্জ, বিস্ময়কর। আর জেলার শাসক নেতা তিনি কি বলছেন? এখনো সবাই তৃণমূল, এভাবে দায় ঝেড়ে ফেলা যায়? শাসক দলের নেতা, আপনাকে উদ্দেশ্য করে বললাম, বিচার এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ? আজ রাক্ষসগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের উচিত বিচার চাই। তৃণমূল বলে কিছু নেই, সবাই তো তৃণমূল, সবাই তো শুভেন্দু বাদে তো সবাই তৃণমূল। আমরা কি করব? ও মানুষ, ওরা পশু, এটা বলতে হবে আমাদের। তাদের বিচার হবে, বিচার চাই আমরা। তো পিঠেপুলির সংবাদ তো সবাই পেয়েছেন, সন্দেশখালীতে মাঝরাতে পিঠেপুলি। তাতেও তো মুখ্যমন্ত্রী অথবা সরকার অথবা তৃণমূল খুব কিছু তাদের নাড়াচাড়া হয়েছে বলে মনে হচ্ছে। এই তো রাজ্য, এই তো আমার পশ্চিমবঙ্গ। নারী নিরাপত্তা 1 নম্বরের ওপরে 1++ মার্কস পায় নাকি প্রত্যেক বছর। এই তো আমার পশ্চিমবঙ্গ, এই তো আমার রাজ্য। পুলিশ যদি অ্যাকশন নিয়ে থাকে তো তাহলে তো পুলিশ অ্যাকশন নিয়েইছে, এবং এগুলোর সঙ্গে ঠিক তৃণমূল বা রাজনৈতিক দল বলে এগুলোর কোনো সম্পর্ক না। এখানে নারী নির্যাতন কোনো ষান্মাসিক ঘটনা নয়, কোনো বাৎসরিক ঘটনা নয়, কোনো এক যুগে একবার ঘটে যাওয়া ঘটনা নয়। এটা হচ্ছে দৈনন্দিন ঘটনা। তৃণমূলের অফিসগুলো কি কলুষিত হবার মতন ব্যবস্থা করার কেন্দ্র? কি হচ্ছে? কোথায় যাচ্ছে বাংলার সংস্কৃতি? তারপরে ধরুন বংশগোপাল, ওনার যে ওই অপূর্ব যে চ্যাট, তো ওগুলো যদি ধরেন তাহলে কি ওগুলো সিপিএমের পলিট ব্যুরোর দ্বারা অনুমোদিত? আজকের ঘটনা কালকের ঘটনা আজকের ঘটনা দিয়ে চাপা হয়, আজকের ঘটনা চাপা পড়বে আগামী দিনের ঘটনায়। এই রাজ্যে এই অবস্থা নারীর নিরাপত্তা। সত্যি কি চলছে বলুন তো? এতটা বেপরোয়া, নিকৃষ্টতম অপরাধ। পুলিশের কোনো ভয় ডর নেই, কিচ্ছুটি ভয় পুলিশকে কেউ করে না। কেন বললাম এই কথাগুলো? এই ঘটনা সেই বিষয়টা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গিয়ে তরুণীকে নির্যাতন করা হয়। পূর্ব পরিচিতর তারা নির্যাতন করে এই তরুণীর উপর। এই ঘটনায় যাদের দিকে অভিযোগের আঙুল, সেই 2 মূল অভিযুক্ত পলাতক, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাটা বলি আপনাদের, গত শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকার একটা ফ্ল্যাটে জন্মদিনের পার্টি চলছিল। সে পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী, মানে আমন্ত্রিত, বুঝতেই পারছেন। আর তাকে সেখানে নিয়ে যায় তার পূর্ব পরিচিত এক যুবক। সেই যুবকের আমন্ত্রণ ছিল, তাদের দুজনেরই আমন্ত্রণ ছিল হয়তো। তারা গিয়েছিলেন, আর সেখানেই ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। আর যাদের দিকে অভিযোগের আঙুল, যেই 2 যুবক, তারা এখন পলাতক, তাদের খোঁজ পুলিশ পায়নি। আসুন একটু বিস্তারিতভাবে দেখি। জন্মদিনের পার্টিতে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ।
শুক্রবার রাতে বন্ধু চন্দন মালিকের সঙ্গে রিজেন্ট পার্কের ফ্ল্যাটে যান ওই তরুণী। চন্দনের বন্ধু দেবাংশু বিশ্বাসের ফ্ল্যাটেই ছিল জন্মদিনের পার্টি। অভিযোগ, সেখানেই ওই তরুণীকে ধর্ষণ করে চন্দন ও দেবাংশু। এই যে বাড়ি, এই বাড়িতেই মূলত তাকে নিয়ে আসা হয় এবং তার যে বন্ধু দেবাংশু বিশ্বাস, সে এখানে আগে থেকে উপস্থিত ছিল, যেহেতু সে এখানে থাকে। অভিযোগ যে এখানে মূলত শুক্রবার রাত্রির 10:45 নাগাদ তাকে আনা হয়, আর শনিবার সকাল 10:30 নাগাদ সে এখান থেকে বেরিয়ে যায়। হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। শনিবার রাতেই অভিযোগকারিণীকে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে তথ্য প্রমাণ অনুসন্ধান করেন তদন্তকারীরা। ঘটনার পর থেকেই বেপাত্তা দুই অভিযুক্ত। মায়ের সঙ্গে রিজেন্ট পার্কের এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। ঘটনার পর থেকেই ফ্ল্যাটের তালা। শুক্রবার আমি কিছু শুনিনি, তবে ওনাদের বাড়িতে পার্টি হতো, বন্ধু বান্ধব আসতো, মা ছেলে দুজনেই থাকতেন এবং আমি ভেতরে তো ঢুকে দেখতে পারিনি, বাইরে থেকে যতটুকু আওয়াজ পেয়েছি। ঘটনার সময় কোথায় ছিলেন অভিযুক্ত যুবক দেবাংশুর মা? অভিযোগকারিণী কেন পরের দিন সকালে ওই ফ্ল্যাট থেকে বেরোন? নির্যাতনের পর তাকে কি জোর করে রাতভর আটকে রাখা হয়েছিল? গতকাল রাতে আমরা কমপ্লেন পেয়েছি, আমাদের কেস শুরু হয়ে গেছে আর আমাদের ইনভেস্টিগেশন প্রসেস চলছে। ঠিক আছে। আচ্ছা, এমনি কি এখনো পর্যন্ত কেউ আটক বা ওটা চেষ্টা করছি আমরা। ঠিক আছে। মানে কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটিকে বা ওইসব এখন বলতে পারি না আমরা। ঠিক আছে। ঘটনাটা কি হয়েছিল স্যার, মানে যেটা অভিযোগ ক্যামেরা দিয়ে কমপ্লেন তো হয়েছে, দ্যাট ইজ আ পার্ট অফ ইট, আই ক্যান রিভিল ইট নো। তিলোত্তমা কাণ্ডের 1 বছর পূর্ণ হয়েছে, 391 দিন হয়েছে টু বি মোর প্রিসাইজ। কসবা ল কলেজ, ভবানীপুর থেকে গর্ভা, একের পর এক নারী নির্যাতনের ঘটনা এ রাজ্যে ঘটেই চলেছে। এবার আরও একটা গণধর্ষণের ঘটনার অভিযোগ, আর বড়সড় প্রশ্নের মুখে শহরের নারী সুরক্ষা। এই তো এর আগেও জন্মদিনে দেখেছি, হ্যাঁ, আমরা ওই হাঁসখালির মেয়েটাকে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ। শুধু এইটুকুই বলতে বাকি আছে, এখন মুখ্যমন্ত্রী বলে দিলেই হয় যে মেয়েটা বোধহয় প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, বলে দিন, আর কি বাকি আছে? বাংলা তার মেয়েকে চায়। বাংলা তার মেয়েকে নিয়ে আসার পর বাংলার মেয়েদের নিরাপত্তা কি আরো বিঘ্নিত হয়ে গেল? একটাই স্লোগান, বাংলা তার মেয়ের নিরাপত্তা চায়। যে গণধর্ষণ এখন বাংলার সংস্কৃতির জায়গা। এরা কিন্তু বাংলার মেয়ে, এরা কিন্তু বাংলার মেয়ে, বাংলার মেয়েকেই চেয়েছিল হয়তো এরা। আজকে তাদের কি অবস্থা আপনারা তাকিয়ে দেখুন। বাংলার যে মেয়ে বসে আছে সে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাকে হটাও। বাংলা তার মেয়ের নিরাপত্তা চায়, পাড়ায় পাড়ায়, যেখানে যেখানে, যেমন তেমন। ধর্ষণ আর গণধর্ষণ একথা শেষ হওয়া উচিত। কোথায় কোন পার্টিতে কি হয়েছে, পার্টিতে কে কি অবস্থায় ছিল, কাদের মধ্যে কি রিলেশন, কারা কি করছিল, এগুলো না জেনে তদন্ত শেষের আগে দুম করে কোনো কথা বলাও যায় না। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, রাজ্যে এখন ভাষা আন্দোলন চলছে। অন্য রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে গত 27শে জুলাই থেকে শুরু হওয়া ভাষা আন্দোলন চলবে আগামী ভোট পর্যন্ত, মানে 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত। মানে বলতে পারেন যে এটা ভোটের জন্য ভাষা আন্দোলন বলতেই পারেন। আর এর মধ্যেই বাংলা ভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় বিশেষ অধিবেশনও হয়েছে, আপনাদের মনে আছে। সবচেয়ে বড় চোরের সম্রাট, চোরেদের জমিদার বিজেপি ছাড়া কেউ নেই এদেশে। লুঠেরার দল, বাংলাকে অপমান করার দল, বাংলা ভাষাকে অপমান করার দল। এরা বাংলা জানে না, এরা বাংলার আন্দোলন জানে না। সব জায়গায় বাংলার মানুষের উপর অত্যাচার করছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার করছে। গ্রামে শহরে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে সেই ভাষা আন্দোলন। শোনা যাচ্ছে ভাষা আন্দোলনের গর্জন, স্লোগান, প্রতিবাদ। মানুষ যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক, তারা কেউ বাঙালি নয়, পশ্চিম বাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন, আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। বাঙালির সম্মান গেলে, বাংলা ভাষা অপমানিত হলে, মুখ্যমন্ত্রীকে গাল দিলে,
লাঠি শুধু নয়, আর যা যা করা দরকার আছে সবকিছু করে দিব। এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখো না, এসি দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিও, তুমি এটা জেনে রাখো। তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি, বন্ধ বিজেপি, চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশ ভাবছো, চোখ দুটো বের করে দিব তোমাদের, এটা তোমরা জেনে রাখো, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে চুপ করে বসে আছে, হাতে বালা পড়ে নয়, বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে, বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস কর্মী দুর্বল নয়। যদি গুরগাঁওয়ে তোমার ছেলেকে ছাড়া না হয়, তাহলে এখানে যে সমস্ত বিজেপিরা চিৎকার করে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে, তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকিয়ে দিব। মা, বাঙালিকে বাঁচাতে যেটা আজকে আন্দোলনের বোম নিয়ে আমাদেরকে ছুটতে হয়, আমরা পিছু পা হব না, আমাদের যে তাতে ফাঁসি হবে। হাতে বোম নিয়ে আন্দোলনের যদি প্রয়োজন পড়ে বিজেপি তোমার দিকে ছুটবো, তাতে যদি আমাদেরকে ফাঁসি যেতে হয়, আমরা ফাঁসি কাস্তে প্রাণ দিতে একটু পিছিয়ে আসবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের একনিষ্ঠ সেনা মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সির হুঙ্কার, হুঁশিয়ারি আপনারা শুনলেন। গলায় অ্যাসিড ঢেলে দেবে, চোখ উপড়ে নেবেন, আরও কত কি যে করবেন। মালদা থেকে উত্তর দিনাজপুর জেলা টপকালে শিলিগুড়ি, সেখানে দেখুন। কর্মক্ষেত্রে ধর্মীয় বিভাজনকে উৎসাহ না দেওয়া এবং বাংলায় কথা বলা, তার জেরে এবার এই বাংলাতেই কাজ হারালেন শিলিগুড়ির এক যুবক। ওনার বক্তব্য হচ্ছে, কেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে এরকম গিফটটা দিলাম, আমি ওই সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে ঘেঁষা এবং আমি বাংলা বলি। তখন ওর মনে ডাউট হচ্ছে, ওনার মনে এটা ডাউট যে আমি হচ্ছে বর্ডার পেরিয়ে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে আসছি, আমি এখানে এসে হিন্দু নাম দিয়ে আছি। মিস্টার অভিষেক আপনার এগেনস্টে কমপ্লেন করছেন যে উনি অফিসে বাংলা কথা বলায় এবং কোনো একজন আপনার যে এজেন্সির সিকিউরিটি গার্ড ছিলেন তাকে ফেয়ারওয়েল দেওয়ায় আপনি তার চাকরি নিয়ে নিয়েছেন এবং আপনি বলেছেন যে বাংলায় কথা বলা যাবে না। सर आपको कुछ भी इंक्वायर करना है तो हमारे नजदीकी पुलिस स्टेशन में इंक्वायर कर लीजिए। नहीं, पुलिस स्टेशन का तो ये बात नहीं है, ये तो आपका ऑफिस का बात है। नहीं सर, मेरे को आपसे कोई काम नहीं है, हम आपको जानते नहीं है। आपको जिससे जो बात करना आप कीजिए, आप मेरे को प्लीज मत कॉल कीजिए। শুনলেন, ঠিকই শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন চলার সময় এই ঘটনা ঘটছে বাংলায়। বাংলায় কথা বলায় এক মুসলিম নিরাপত্তা কর্মীকে ফেয়ারওয়েল দেওয়ায় চাকরি গিয়েছে শিলিগুড়ি টি ডিঙ্কার্স ও বনসাল টি সংস্থার HR ম্যানেজার এই ব্যক্তির, যাকে এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে আপনারা দেখছেন। ওনার নাম অভিষেক সেনগুপ্ত। এই বাংলারই ঘটনা এটা। এই বাংলাতে বাংলায় কথা বলায় এবং একজনকে ফেয়ারওয়েল দেওয়ায় তার এই হাল। শিলিগুড়ির বাবুপাড়ার বাসিন্দা ওই যুবককে চাকরিচ্যুত করার পাশাপাশি তাকে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন এবং মারধর করা হয়েছে। ওরা আমাকে হঠাৎ করে অ্যাসল্টও করলেন। আর সকালবেলা মর্নিং ওয়াক যাচ্ছি, মর্নিং ওয়াক করতে গিয়ে আমাকে ওখান থেকে একজন মানে রাজস্থান থেকে একজন এসছে, ওখানকার সেলস হেড আছে, সেই ভদ্রলোক হঠাৎ করে, আমি তো খেয়াল করতে পারিনি, আমি বুঝতেই পারিনি যে এরকম হবে আর কি। তো আমাকে হঠাৎ করে অ্যাটাক করতে আরম্ভ করলেন। তাই আমি তো ভেবাচাকা খেয়ে গেছি যে এরকমভাবে কেন আমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। মানে ওদের এতটাই স্পর্ধা যে আমাকে ওখান থেকে প্রায় কিডন্যাপ করে নিয়ে যাবে উত্তরায়ণে। মানে শিলিগুড়ি বাবুপাড়া থেকে উত্তরায়ণের ডিস্টেন্সটা অনেকটাই। আমাকে দুজনে মিলে আমাকে ট্যানাহেস্টা করতে আরম্ভ করলো। আমি যেতে না চাইলাম না যখন তখন আমাকে মারধর করতে আরম্ভ করলো। ঘটনার জেরে মেয়র গৌতম দেবের দ্বারস্থ হয়েছেন ওই চাকরিচ্যুত যুবক। প্রাথমিকভাবে যেই অভিযোগ পেয়েছি সেটা যাতে যথাযথভাবে তদন্ত হয়। ছেলেটিকে মারা হয়েছে, ইনজিওর্ড হয়েছে, বাড়িতে সে আশঙ্কায় আছে। এটা শিলিগুড়িতে চলবে না, শিলিগুড়ি সবার জায়গা। এই ধরনের বিষয় যদি ঘটে থাকে, আমি তো এক সাইডেড শুনেছি, ওয়ান সাইডেড শুনেছি। পুলিশকে বলা হয়েছে, অফিসারদের দিয়ে কোঅর্ডিনেশন করা হয়েছে, নিজে ফোন করেছে সাথে সাথে। মাথায় রাখতে হবে শিলিগুড়ির বিধায়ক কিন্তু বিজেপির,
মাথায় রাখতে হবে শিলিগুড়িতে কিন্তু বাংলা এবং বাঙালির উপর আক্রমণের এই প্রবণতা নতুন নয়। এর আগেও বাংলায় কথা বলার অপরাধে কটূক্তি হেনস্থার শিকার হতে হয়েছে। শিলিগুড়ির এই ঘটনা অনভিপ্রেত হলেও এই ঘটনা নতুন কিছু নয়। যেখানেই বিজেপির ন্যূনতম ফুটহোল্ড রয়েছে সেখানে এই ধরনের ঘটনা আগামী দিনেও দেখা যাবে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বাংলা বলার জন্য চাকরি কেড়ে নেওয়া হয়েছে, এটা তো আমার মনে হচ্ছে ঠিক না। নিশ্চয়ই এর পেছনে কেউ হয়তো অনুপ্রবেশের তত্ত্ব দিয়েছেন। মমতা দেবীর অনুপ্রবেশের তত্ত্বের ফলেই এসব হচ্ছে, বাংলা বলার জন্য শুধুমাত্র হচ্ছে না। সিপিএমের আইনজীবী বলছেন অনুপ্রবেশ। ঠিক সেদিনই রাজস্থানের যোধপুরে আরএসএস এর সমন্বয় বৈঠকের আলোচনাতেও অনুপ্রবেশ। डेफिनेटली काकतालीय है। तो साथ ही बंगाल के बारे में भी विशेषकर लोगों ने चिंता व्यक्त की है और वहाँ कर विशेषकर घुसपैठी जो प्रादुर्भाव वहाँ पर हो रहा है, लगातार बांग्लादेश की परिस्थिति जब से बदल गई है वर्तमान की घटनाओं के बाद, और उसके बाद उसका एक प्रभाव वहाँ पर भी आया है। वहाँ बड़ी संख्या में जो अवैध तरीके से घुसपैठी नागरिक वहाँ रहते हैं बंगाल में, और उनके द्वारा भी जो उपद्रव किए जा रहे हैं और उनके तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है। हिंदुओं की सुरक्षा में बहुत सारी समस्याएं वहाँ पर आ रही है। विधानसभा ভোটের আগেই রাজ্যে শক্ত ঘাঁটি তৈরির পরিকল্পনাও নিয়েছে আরএসএস। মূল লক্ষ্য ঘরে ঘরে তাঁদের মতাদর্শকে আরো গভীরভাবে পৌঁছে দেওয়া। ভোটের মাঠে কি এবার সক্রিয় ভূমিকা নেবে শতবর্ষে পা রাখতে যাওয়া এই সংগঠন? মানে হাতিয়ার কি তাহলে সেক্ষেত্রে অনুপ্রবেশ? এই প্রশ্ন তুললাম। ভাবুন, কদিন আগে পেহেলগামে এই ভয়াবহ জঙ্গি হানা, যার অন্যতম কারণ পাক অধ্যুষিত কাশ্মীর দিয়ে কাশ্মীরে অনুপ্রবেশ, যেই কাশ্মীরের আইন শৃঙ্খলার দায়িত্ব অমিত শাহর কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের, যার শিকার দেশের সাধারণ ২৬ জন নাগরিক নিরীহ পর্যটক। কাশ্মীরের অনুপ্রবেশ নিয়ে ওনাদের চিন্তা নেই, বাংলার অনুপ্রবেশ নিয়ে চিন্তা। এরা বাংলায় শুধু অশান্তি বাড়াচ্ছে না, এরা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন এক আমাদের বলিউড ফিল্ম স্টার, তাকেও ছুরি মারে যে বোম্বেতে গিয়ে, তিনিও একজন অনুপ্রবেশকারী, সম্ভবত রোহিঙ্গা। এই হচ্ছে এদের অবস্থা। এরা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশ হয়ে, পশ্চিমবঙ্গ হয়ে। বাংলায় অনুপ্রবেশ নিয়ে নাকি তাদের উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল যে বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে অমিত শাহ হট যাও, স্বরাষ্ট্রমন্ত্রী সে ফেল। অনুপ্রবেশ হচ্ছে তো স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে কি করছে? বর্ডার তো কেন্দ্রের সাবজেক্ট, ফলে সেটা ওরা বলতে পারবে না। এরা রোহিঙ্গা আসছে মায়ানমার থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষ। এরা শুধু পশ্চিমবঙ্গের মাথা ব্যথার কারণ নয়, এরা সারা ভারতবর্ষের যন্ত্রণার কারণ। নিজেদের অনুপ্রবেশ রুখতে পারার অপদার্থতা ঢাকবার জন্য আজকে আরএসএস বিজেপির পিঠ বাঁচানোর জন্য ময়দানে নামতে পারেন, সেটা তাদের বিষয় ব্যক্তিগত। তাহলে প্রশ্ন হলো, এবার ভোট প্রচারে নামবে আরএসএস, আর সেই ইঙ্গিত কি দিলেন তৃণমূলেরই মুখপাত্র? খেয়াল করে দেখুন, রাজ্যে সাম্প্রতিক প্রচারে বারবার কিন্তু অনুপ্রবেশ নিয়ে অনেক কথা নরেন্দ্র মোদী খরচ করেছেন। অমিত শাহর কণ্ঠেও শোনা গিয়েছে। ভোটের আগে এবার আরএসএসও সেই অনুপ্রবেশ নিয়েই কিন্তু পড়েছে, যে কারণে প্রশ্নটা উঠছে। आज बंगाल के युवाओं को मिलने वाले अवसर ये घुसपैठिए छीन रहे हैं। बंगाल का चुनाव देश की सुरक्षा के साथ जुड़ा हुआ चुनाव, क्योंकि ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया है। অনুপ্রবেশটা সীমান্তের সমস্যা, আন্তর্জাতিক সীমান্ত, যেটা পাহারা দেয় অমিত শাহের দপ্তরের অধীন বিএসএফ। শুধুমাত্র বিএসএফ দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। রাজনৈতিক ঐক্যমত্য, জনসচেতনতা এবং এই দুর্নীতিকে যদি বন্ধ করা যায়, আর এটা আর তৃণমূল তো অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছে। আসল কুইন পিন মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বিএসএফ কে জমি দেয়নি বেড়া দেওয়ার জন্য। বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে দেখে দেখে নিয়ে আসতে চায়। তারা বাংলার লোক নয়, মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। पूरा देश चिंतित है। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी,
बदली गई है। शांति बंगाल में तभी हो सकती है जब एक घुसपैठ रुक जाए। তেহট্টে খুনের আক্রোশে খুনোখুনিতে গ্রেফতার আরো এক, এখনো পর্যন্ত গ্রেফতার মোট 5। তৃতীয় শ্রেণীর ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগে গ্রেফতার 4। গণপিটুনিতে দম্পতির মৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার করা হলো একজনকে। প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শুভেন্দুগড়ে আরো এক সমবায়ে বড়সড় জয় বিজেপির, জোট গড়েও হার কংগ্রেস তৃণমূলের। মঙ্গলচক, নারায়ণচক, চিরঞ্জীবপুর সমবায় সমিতির 42টি আসনের মধ্যে 35টিতে জয়ী বিজেপি, মাত্র 7টি আসনে জয়ী কংগ্রেস আর তৃণমূল সমর্থিত জোট প্রার্থীরা। 12টি আসনে লড়লেও সবকটিতেই হার বামেদের। পুজোর ব্যানার ছেড়ার অভিযোগ, 2 ক্লাবের সংঘর্ষে লেক গার্ডেন্সে উত্তেজনা। দক্ষিণ লেকপল্লী সংহতি ক্লাব আর প্রগতি সংঘের মধ্যে তুলকালাম। একে অপরের বিরুদ্ধে ব্যানার ছেড়ার অভিযোগ সংহতি ক্লাবের প্রেসিডেন্ট রতন দে আর প্রগতি সংঘের সভাপতি মৌসুমী দাসের অনুগামীদের মধ্যে। ধূপগুড়িতে দিল্লি পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে সোনা লুঠের অভিযোগ। প্রাক্তন সেনাকর্মীর থেকে সোনার চেন আংটি ছিনতাই 2 দুষ্কৃতীর। এলাকা ভালো না, কেন সোনার চেন পরে বেরিয়েছেন, ধমক দিয়ে ছিনতাইয়ের অভিযোগ। ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তরা ভিন রাজ্যের অনুমান পুলিশের। ফের মুর্শিদাবাদ থেকে অস্ত্রসহ গ্রেফতার 2। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। জালে 2 দুষ্কৃতী, দুজনেই সাগরপাড়া থানার 7 ভাই পাড়ার বাসিন্দা। উদ্ধার 3টি দেশি পাইপগান ও কার্তুজ। অস্ত্র আইনে মামলা রুজু। সরকারি স্টিকার লাগানো ভ্যানে নেশার ট্যাবলেট পাচারের চেষ্টা। আলিপুরদুয়ারের ডিমডিমায় পুলিশের জালে 2 পাচারকারী। উদ্ধার 18,000 নিষিদ্ধ ট্যাবলেট। শিলিগুড়ি থেকে ডুয়ার্সের পথে মাদকদ্রব্য পাচার চলত বলে দাবি পুলিশের। গঙ্গারামপুরে 150 গ্রাম হেরোইন সহ গ্রেফতার 3। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা। ধৃত 2 জন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, অপর একজনের বাড়ি পূর্ব বর্ধমানে। কালিয়াচক থেকে ফুলবাড়ি মাদক পাচারের চেষ্টা হচ্ছিল বলে দাবি পুলিশের। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। খুনের অভিযোগে মৃতের বান্ধবীর আত্মীয়ের বাড়িতে ভাঙচুর। তপ্ত দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা। ভাইকে নিয়ে গিয়েছিল তার বান্ধবী, দাবি মৃতের দিদির। গত 3 দিন ধরে নিখোঁজ ছিল ওই যুবক। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH